হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নেচার অফ লাভলিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা আমার কর্তা বাজারে চলে গিয়েছিলো, তো বাজার থেকে আসার পরে তো দেখি এগুলো নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি আনার কথা ছিল চুনো মাছ, যেহেতু আগের দিন মূলো নিয়ে এসেছিলো, তো মূলো আর চুনো মাছ কিন্তু দারুণ একটা কম্বিনেশন। সেই কারণে বলেছিলাম চুনো মাছ নিয়ে আসতে, কিন্তু ও নিয়ে চলে এসেছে ইলিশ মাছ, আর সঙ্গে রয়েছে খাসির মাংস, রয়েছে মাংসের মেটে। তো এগুলো আজকে আর কিছুই বানাবো না, শুধু আজকে ইলিশ মাছটাই বানাবো। কারণ এত যা গরম পড়েছে, কদিন তো ভীষণ বৃষ্টি ছিল, কিন্তু এখন প্রচণ্ড কাঠফাটা রৌদ্র, তার মধ্যে দুটো একসাথে খাওয়া যাবে না, তাই ইলিশ মাছটাই বানালাম, একদম টাটকা টাটকা বানিয়ে ফেলবো। তো ইলিশ মাছের যেটা হবে ভাজা আর তেল, এটা তো একদম কমন জিনিস, এটা ছাড়া তো ভাত খাওয়াই হবে না। এটা তো হবেই, সঙ্গে হবে ইলিশ মাছের কাঁচা তেল ঝাল। এই রেসিপিটা আমার বাড়িতে একদম নাম্বার 1। তো ইলিশ মাছ আসলেই আমাকে এই রেসিপিটা বানাতেই হয়, আর এটা ভীষণ ভালো লাগে খেতে। আমরা মোটামুটি শুকনো খাবার দিয়ে খেতে পারি, মানে ঝোল ডাল না হলেও চলে, কিন্তু আমার কর্তার আবার একটু ঝোল হলে বেশি ভালো লাগে। তো এই কারণেই মাছগুলোকে দিয়ে একদম পাতলাভাবে একটা ঝোল বানাবো, যেটা একদম ট্র্যাডিশনাল একটা রেসিপি। তো ইলিশ মাছ আনলে মাছ ভাজা তেল তো থাকছেই, সঙ্গে ওই ঝোলটাও থাকছে। তো ভাবছিলাম মানে পাতুরি বানাবো বা কিছু, বাট সর্ষে বাটা পোস্ত এগুলো না খেতে ইচ্ছা করছে না, যে অন্য কোনো এক সময় বানানো যাবে। মাছ ভাজার তেলটা তো তুলে রাখলাম, খাওয়ার সময় কিন্তু সবার আগে এটার খোঁজ পড়বে যে মাছ ভাজার তেলটা কোথায়। ফার্স্ট মাছগুলোকে ভেজে তেলটা কিছুটা সাইড করে রেখে দিলাম। এবার আমি বানাবো হচ্ছে সেই ঝোলটা। তো ঝোলটার রেসিপি কিন্তু অলরেডি আমি শেয়ার করেও ফেলেছি। ভীষণই সিম্পল, একদম কাঁচা লঙ্কা আর কালো জিরা দিয়ে মাছের এই ঝোলটা বানানো হয়। যেমন মানে খেতে পাতলা, তেমনি মানে টেস্টি, ভীষণ টেস্টি। আপনাকে মানে সেকেন্ডের মধ্যে দুটো রান্না আমার হয়ে গেছে। আরও একটা রান্না হচ্ছে, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো মাছের মাথা দিয়ে পুঁই শাক, ওটা ওইদিকে রান্না হচ্ছে, আর আমি এদিকে বাচ্চাদেরকে খেতে দিয়ে দিচ্ছি। সঙ্গে ছিল মোচা, উচ্ছে ভাজা আর থোড় ভাজা। তো এইগুলো দিয়ে তো বাচ্চারা খাবে না, ওদের সবার প্রথমে তেল, কাঁচা লঙ্কা আর মাছ ভাজা দিয়ে দিলাম। আর অলিভিয়া হচ্ছে লঙ্কা পাতে ওর নিতেই হবে, ও খেতে পারুক কি আর না পারুক। তো এখন আমার কর্তা চলে এসেছে, ওকে ইলিশ মাছের মাথা দিয়ে যে পুঁই শাকটা করেছিলাম সেটা দিয়েছি। এগুলো ছিল আমাদের দুপুরের মেনু। এখন যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের রাতের খাবার। রাতের খাবারটা বলে নিই, আজকে আমাদের এক জায়গায় ইনভাইট ছিল দুপুরবেলা, তো সেখানে যাওয়া হয়নি। তো আমার কর্তা গেছে, সেখানে আমাদের জন্য প্রচুর খাবার পাঠিয়ে দিয়েছে। এখানে পোলাও ছিল, খিচুড়ি, পানির পাসিন্দা আর ঘ্যাট, এই ছিল আমাদের রাতের মেনু।